রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গমন করলেন। সেখানে যেয়ে আমরা দেখি যে তিনি রিজেক্টেড হলেন। ফিজিক্যালি এবং মেন্টালি তাকে আ নির্যাতিত করা হলো এবং এখানে আমরা যদি বাইরের দিক থেকে তাকাই তাহলে দেখব যে এটাকে কোনোভাবেই কোনো পলিটিক্যাল সাকসেস বলা যায় না। যে উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন যে এর মাধ্যমে তিনি প্রোটেকশন পাবেন এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর জায়গা বা সাপোর্ট তিনি পাবেন, সেটা আমরা দেখি যে সম্ভব হয় নাই। কিন্তু এখানে আমরা দেখি যে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটেছে। যেমন এর মধ্যে একটা হচ্ছে আদ্দাসার কনভার্সন, যে তিনি মুসলমান হয়েছেন এবং আমরা জানি যে একজন মানুষকে যখন কনভার্ট করা হয় সেটা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন একটা হাদিসে যে আ আল্লাহ যদি কাউকে তোমার মাধ্যমে একজন মানুষকেও সত্যের পথে নিয়ে আসে, গাইড করে, তাহলে এটা তোমার জন্য অনেকগুলো লাল উটের চেয়েও হচ্ছে অনেক বেশি উপকারী হবে তোমার জন্য। সো 100 অফ ক্যামেলস এর দাম আমরা জানি যে সেটা হচ্ছে অনেক, অনেক মূল্যবান একটা জিনিস এবং রেড ক্যামেল বা লাল উট হচ্ছে দুষ্প্রাপ্য জিনিস এবং সেটার দামও অনেক বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে একজন মানুষও যদি আমার দ্বারা হেদায়েতের পথে আসে তাহলে সেটা হচ্ছে অনেক, অনেক বেশি মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং শুধুমাত্র যে আদ্দাস কনভার্টেড হয়েছিল তা কিন্তু না। বরং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে মক্কার দিকে ফিরে আসছিলেন, সেখানে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে এবং সেটা হচ্ছে যে সেখানে আ নাখলা উপত্যকা, ভ্যালি অফ নাখলাতে তিনি হচ্ছেন ক্যাম্প করেন। তিনি সেখানে অবস্থান করেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ এবং সেখানে রাতের বেলা তিনি অবস্থান করছিলেন এবং তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়ালেন। সুবহানাল্লাহ! আমরা একটু চিন্তা করি যে তায়েফে তার কি এক্সপেরিয়েন্স হয়েছিল। যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছিলেন, এটা শুধুমাত্র ইমোশনাল না, বরং ফিজিক্যাল কষ্টের কারণ হয়েছিল। আমরা চিন্তা করতে পারি যে কতটুকু ক্লান্ত তিনি ছিলেন এবং তার শরীর থেকে রক্তাক্ত হয়েছে। সেখানে তিনি তখনও গোসল করার সুযোগ পান নাই। তার শরীর থেকে তখনও রক্ত যে দাগ, সে দাগ রয়ে গিয়েছিল। সেখানে কেউ ছিল না। এরকম একটা অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার তাহাজ্জুদের নামাজ কিন্তু পরিত্যাগ করেন নাই। সো আমরা দেখি যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কানেকশনটা এত গভীর ছিল যে এই কঠিন পরিস্থিতিতেও তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই মুখ ফিরিয়েছিলেন এবং সে কঠিন সময়েও রাতের বেলা যখন আমরা চিন্তা করতাম যে সারাদিন এত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে, এখন আমরা একটু ঘুমাবো এবং ঘুমালে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে আল্লাহর সাথে তার কানেকশনটা সবচেয়ে বেশি দরকার। সো তার সাথে আমরা যদি কম্পেয়ার করি আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যে আমাদের কমফোর্টের জন্য আমাদের ৫ ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়া হয় না। কষ্ট করে উঠতে হবে সেজন্য ফজরের নামাজ পড়া হয় না। রাত জাগতে হবে সেজন্য দেখা যায় এশার নামাজ পড়া হয় না। সো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহর সাথে সম্পর্ক সেটা যে কত গভীর সেটা আমরা এখান থেকে দেখতে পাই এবং আল্লাহই যে তার মূল প্রায়োরিটি সেটাও আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ে একটা মিরাকল ঘটনা চোখের সামনে দেখান এবং সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে সূরা আহকাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন পরস্পর বলল, "চুপ থাকো।" অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। সুবহানাল্লাহ! এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন এবং তিনি কোরআন পড়া শুরু করলেন, আম সেই সময় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব প্ল্যান যে তিনি তাদের ট্রাভেল প্ল্যানটাই সেই আম জিনদের ট্রাভেল প্ল্যানটাই তিনি এভাবে করলেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোরআন শোনার মতো অবস্থায় চলে আসলো এবং কোরআন শুনে সেটার ব্যাপারে তারা আকৃষ্ট হলো এবং তারা যখন সেখানে আসলো, তারা যখন কোরআনের কথা শুনলো, তখনই তারা কি করলো? একজন আরেকজনকে বলতে লাগলো যে, "চুপ থাকো, যে শুনতে দাও।" সো এখানে আমরা দেখি যে সুবহানাল্লাহ, যে দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রিজেক্ট করেছে। কিন্তু
জিনদের যে ওয়ার্ল্ড রয়েছে, জিনদের যে দুনিয়া রয়েছে, তারা আগ্রহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে এবং তারা একে অপরকে চুপ থাকতে বলছে। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইনটেনশনালি তায়েফে এসেছেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তিনি জানতেন না যে তার এই দাওয়াত জিনদের কাছে অলরেডি পৌঁছে গিয়েছে এবং তারা হচ্ছে কোরআন শুনলো এবং সেই কোরআন শোনার পরে তারা কি করলো, তারা নিজেরা যে পরিবর্তন হলো, নিজেরা যে মুসলিম হলো সেটা না, বরং তারা হচ্ছে তারাই নিজেরাই মেসেঞ্জার হয়ে গেল, তারাই টিচার হয়ে গেল, তারাই কি করলো পরবর্তী সেখান থেকে তাদের লোকদের কাছে গেল এবং সেই লোকদেরকে শিখাতে লাগলো। এই সূরারই পরের দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সেখানে গেল এবং তারা বলতে লাগলো যে হে আমাদের লোকেরা, আমরা একটা বইয়ের মাত্র শুনলাম যেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছে। সো এটা হচ্ছে সেই বই যেটা সত্য পথে এবং সঠিক পথে মানুষকে পরিচালিত করে এবং হে লোকেরা, তোমরা হচ্ছে এই দাওয়াতকে যেটা আল্লাহর এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া হচ্ছে সেটাকে গ্রহণ করে নাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস করো। আল্লাহ উইল ফরগিভ ইউ ইউর সিনস, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিবে এবং কষ্টকর আযাব থেকে বাঁচাবে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞানের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছেন অন্য একটা দুনিয়াতে, যে এই দুনিয়ার মানুষ তাকে রিজেক্ট করেছে, কিন্তু সেই ফেরেশতাদের দল যারা সেটা শুনলো, তারা সেটা বিশ্বাস করলো, তারা অন্যদের কাছে সেই আহ্বান নিল এবং তারাই সেই দাওয়াত দিতে লাগলো। সো অন্য একটা দুনিয়াতে আমরা দেখি যে ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিশন কিন্তু সাকসেসফুল হয়ে গেল। সো এখানে আমরা দেখতে পাই যে দ্য হোল ওয়ার্ল্ড, মানুষের ওয়ার্ল্ড যখন তাকে রিজেক্ট করেছে, তখন জিনদের ওয়ার্ল্ড থেকে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো ব্যর্থতা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছিল না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আরেকটা পৃথিবী, জিনদের পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে আমরা হয়তোবা ফোকাস করছি কোনো একটা ব্যাপারের উপরে, কোনো একটা মানুষের উপরে, কোনো একটা গ্রুপের উপরে, কিন্তু আমাদের সিনসিয়ারিটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের আলোটা অন্যদের কাছেও পৌঁছে দিতে পারেন, অন্যদেরকেও এই আলোয় আলোকিত করতে পারেন, যেটা হয়তোবা আমাদের প্ল্যানের মধ্যে নাই। সো এই সিনসিয়ারিটি বা আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই সেটা মানুষের কাছে পৌঁছবে এবং মানুষকে আলোকিত করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে পরবর্তীতেও হচ্ছে আরও কিছু ঘটনা ঘটে, যেখানে হচ্ছে জিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তেলাওয়াত শুনতে পায় এবং তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে নেয়। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে একবার তাকে তার স্টুডেন্ট আলকামা ইবনে কায়েস তাকে জিজ্ঞাসা করলেন যে কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিল যখন লাইলাতুল জিন অর্থাৎ জিনের রাত্রিতে তিনি জিনদের কে দেখতে পেয়েছিলেন? তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, কেউই তার সাথে ছিল না। এক রাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ছিলাম এবং হঠাৎ করে তিনি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেলেন, তিনি কোথায় যেন চলে গেলেন। আমরা সব জায়গায় তাকে খুঁজতে লাগলাম এবং কোথাও খুঁজে পেলাম না এবং আমরা ভয় পেতে লাগলাম যে কেউ হয়তোবা তাকে কিডন্যাপ করেছে অথবা তাকে হত্যা করেছে। এবং সারা রাত তারা হচ্ছে দুশ্চিন্তার মধ্যে কাটালেন এবং যখন সকাল হলো তখন তারা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হেরা পর্বতের গুহার দিক থেকে ফিরে আসছেন। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি কোথায় ছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে জিনদের মধ্য থেকে একজন আমার কাছে এসেছিল, যে তাদের একটা জমায়েত হয়েছে যেখানে আমাকে যেখানে তারা অপেক্ষা করছে এবং আমি তাদের সাথে দেখা করতে গেলাম এবং তাদেরকে কোরআন শোনালাম। এবং তিনি তারপরে হচ্ছে এটা সহিহ মুসলিমে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমরা দেখি যে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটেছে যেখানে জিনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন শুনিয়েছেন এবং তারা ইসলাম কবুল করেছেন। আবার আরেকটা ঘটনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন
whoever wants to come with me to be with the matter of the jinn can come, যে কেউ যদি জিনদের ব্যাপারে যে ঘটনা সেটা দেখতে চায় তাহলে সে আমার সাথে আসতে পারে। এবং ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা তার সাথে হাঁটা শুরু করলাম, এবং যখন আমরা হাঁটতে লাগলাম এবং মক্কার বাইরে একটা উপত্যকায় পৌঁছলাম, তখন তিনি একটা লাইন টানলেন বালির মধ্য দিয়ে এবং তিনি বললেন যে তোমরা এখানে বসো এবং তোমরা এখান থেকে নড়ো না যতক্ষণ না আমি আসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন এবং কোরআন রিসাইট করতে থাকলেন, এবং একটা কালো মেঘ তার চারপাশে তখন ঘুরতে লাগলো যতক্ষণ পর্যন্ত না তিনি অদৃশ্য হয়ে গেলেন, এবং আমি তাকে আর দেখতে পেলাম না, কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনতে পারছিলাম। সো তার মধ্যে কিছু মেঘ রয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোথাও দেখতে পেলাম না। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে আবার ফিরে আসলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে জিনদের আরেকটা গ্রুপ যেটা ছিল সেটা কোথায়? তখন রাসূল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা গ্রুপ অফ ক্লাউড যেটা ছিল সেটাকে তিনি দেখিয়ে বললেন যে সেখানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কিছু হাড়, গোড় এবং অ্যানিম্যাল ডাং যেটা হচ্ছে গোবর, এই ধরনের জিনিস হচ্ছে সেখানে ফেলে আসলেন, এবং তিনি বললেন যে এই হাড় হচ্ছে জিনদের খাবার, এবং যে গোবর তিনি দিয়ে ফেলে এসেছেন সেটা হচ্ছে জিনদের মধ্যে যে প্রাণী রয়েছে তাদের খাবার। সো এটাও বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। মুসলিম জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে যে আমরা আমাদের খাবার কোত্থেকে পাবো, যে তারাও তখন হালাল খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মা যেই খাবার খায় তার প্রত্যেকটা হাড় হচ্ছে তোমাদের জন্য হালাল, এবং তোমরা এটা খাওয়ার আগে আল্লাহর নাম নিবে এবং সেটার মধ্যে তোমরা দেখবে যে মাংস তৈরি হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি যে জিনরা তারা যখন কনভার্টেড হলো, ইসলাম সম্পর্কে জানলো, তারাও সচেতন হলো হালাল এবং হারাম ফুডের ব্যাপারে, এবং সে ব্যাপারে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স চাইলো। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে আসলেন, তখন তার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে জিনিসটা ছিল যে তিনি তো মক্কা থেকে বের হয়ে এসেছেন, তার মানে হচ্ছে তখন হচ্ছে তাকে আশ্রয় দেওয়ার মতো মক্কাতে কেউ ছিল না, সে প্রোটেকশনের খোঁজেই তিনি হচ্ছে তায়েফে এসেছিলেন। তো এইখানে তায়েফে কিছুদিন থাকার পরে তিনি যখন ফিরে যাচ্ছেন, সেই সময় একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হলো যে কিভাবে তিনি ফিরে যাবেন, কারণ সেখানে তো তাকে প্রোটেক্ট করার কেউ নাই, যে তার কোনো পাসপোর্ট নাই এখন মক্কাতে যাওয়ার মতো। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে মক্কায় প্রবেশ করব, যেহেতু আমরা ওইখান থেকে বের হয়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আমাদের জন্য একটা ওয়ে বের করে দিবেন, এবং আল্লাহ তার নবীকে হেল্প করবেন, এবং সত্যকে হচ্ছে সর্বোচ্চ সম্মান দান করবেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে মক্কা, তায়েফ, কোনো জায়গায় তার কোনো প্রোটেকশন নাই, সঙ্গী নাই, তিনি মক্কার বাইরে এক জায়গায় ক্যাম্প করে আছেন, কিন্তু তারপরও তার যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, সেটা হচ্ছে দেখার মতো, যে এরপরও তার যে কথা সেটা হচ্ছে আল্লাহ একটা ওয়ে বের করে দিবেন। সো আমরা তাওয়াক্কুলের কথা মুখে বলতে পারি, কিন্তু সেটা যখন কঠিন পরিস্থিতিতে শো করার প্রয়োজন হয় তখন আমরা কতজন সেটা শো করতে পারি আসলে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি যে তিনি তার জন্য যা যা করার দরকার তিনি প্রত্যেকটা জিনিস করেছেন, এবং তারপরে তিনি সেটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। সো এই পর্যায়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের যারা হচ্ছে বন্ধু গোত্রীয় ছিল তাদের কাছে হচ্ছে হেল্পের জন্য, সাহায্যের জন্য তিনি খবর পাঠালেন যে তাদের প্রোটেকশন চেয়ে। সো সেখানে আমরা দেখি যে ফার্স্টে যার কাছে তিনি পাঠালেন তিনি হলেন আল আখনাস ইবনে শুরাইগ, এবং যখন তার কাছে প্রোটেকশনের জন্য তিনি চাইলেন তখন সে তাকে উত্তর পাঠালো যে আমি এমন পজিশনে নাই যে তোমাকে প্রোটেকশন দিতে পারি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তারপরে তার যে রিকোয়েস্ট সেটা পাঠালেন হচ্ছে সোহাইল ইবনে আমরের ট্রাইবের কাছে। সোহাইল এবং আল আকনাস দুজনেই হচ্ছে পরবর্তীতে ইসলাম কবুল করে নেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম randomly কারো কাছে আসলে রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন না। বরং তিনি জানতেন যে তারা লজিক্যাল, তাদের মধ্যে সফট কর্নার রয়েছে এবং তারা হচ্ছে ইসলামের ব্যাপারে আগ্রহী হতে পারে সে ধরনের লোকের কাছেই তিনি হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন। সো সোহেল ইবনে আমরকে যখন তিনি রিকোয়েস্ট পাঠালেন তখন তিনি তাকে উত্তর দিলেন যে তিনি প্রোটেকশন দিতে পারবেন না। সো তারা যে এক্সকিউজ দিলেন সেই এক্সকিউজ গুলো আসলে খুব একটা জোরালো এক্সকিউজ বা অজুহাত ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তারা যদি চাইতো তারা অবশ্যই প্রোটেকশন দিতে পারত, কিন্তু তারা অন্যদের যেই শত্রুতা সেই শত্রুতার ভয়ে তারা কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিতে চাইল না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ পাঠালেন মতিম ইবনে আদির কাছে। তিনি ছিলেন বনু নাওফাল ইবনে আব্দ মানাফের গোত্রপ্রধান এবং এর মধ্যে আমরা দেখি যে এই ৩ জনের কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ পাঠালেন প্রোটেকশনের মধ্যে একমাত্র মতিমই হচ্ছে আম আ নন বিলিভার হিসেবে মারা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অনেক বেশি সম্মান দেখাতেন। আমরা জানি যে যখন বয়কটের সময় যাচ্ছিল তখন সে মতিম ইবনে আদি উদ্যোগ নিয়েছিলেন, তাদের জন্য খাবার পাঠিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা মেসেজ পাঠালেন যে তুমি কি আমাকে প্রোটেকশন দিবে? মতিম হচ্ছে কোনো মেসেঞ্জারকে পাঠালো না, বরং তিনি তার ছেলেদেরকে পাঠিয়ে দিলেন এবং ছেলেদেরকে বললেন যে তোমরা তোমাদের অস্ত্রে সজ্জিত হও এবং মুহাম্মদকে ফিরিয়ে নিয়ে আসো, তাকে রক্ষা করো এবং তাকে সরাসরি আমার কাছে নিয়ে আসো। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে মতিমের যে একটা সুন্দর অন্তর ছিল সেটার প্রমাণ ঘটে এবং সাহস ছিল যে তিনি তার সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং তাকে সরাসরি তার কাছে নিয়ে আসার জন্য। এবং মতিম হচ্ছে কাবাতে গেলেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রিসিভ করার জন্য এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মতিম বললেন যে তাওয়াফ করো এবং আমি তোমার জন্য অপেক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাওয়াফ করলেন এবং সেখানে হচ্ছে তার যে গার্ডরা ছিল, মতিমের ছেলেরা ছিল, অস্ত্রসজ্জিত হয়ে তার সাথে তাওয়াফ করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাওয়াফ শেষ করলেন মতিম দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে মক্কার লোকেরা, আমি আমার প্রোটেকশন মুহাম্মদকে দিলাম। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন বললেন যে তুমি কি তার অনুসারী নাকি জাস্ট হচ্ছে তাকে প্রোটেকশন দিচ্ছ? তখন মতিম বলল যে না, আমি তার অনুসারী না, আমি শুধুমাত্র তাকে প্রোটেকশন দিচ্ছি। তখন আবু সুফিয়ান বললেন যে ইন দ্যাট কেস উই শ্যাল অ্যাকসেপ্ট ইট। সো এখানে আমরা দেখি যে মতিম ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ইসলাম গ্রহণ না করে তার যে শক্তিটা ছিল সেই শক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফেভারে তিনি কাজে লাগিয়েছিলেন। তিনি যদি কনভার্ট করতেন, তিনি যদি মুসলিম হতেন, তাহলে কুরাইশরা তার এই প্রোটেকশনটাকে রিজেক্ট করতো এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উইজডম, যে কিছু কিছু মানুষ কনভার্ট না করেও ইসলামের খেদমত করতে পেরেছে, সেটা আমরা এখানে দেখতে পাই। এবং এর পরবর্তীতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই মতিমের প্রোটেকশনে ছিলেন হচ্ছে ১.৫ থেকে ২ বছর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদিও তখন প্রোটেকশনে ছিলেন, কিন্তু তিনি জানতেন যে সিচুয়েশন কীরকম খারাপ এবং সে কারণে তিনি আদার পসিবল ওয়ে খুঁজতে লাগলেন এবং শর্টলি আফটার দ্যাট তিনি হচ্ছে হিজরার নির্দেশ পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরার পরেই আমরা জানি যে মতিম মারা যান। সো এই পুরোটা সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মতিম প্রোটেকশন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই সুযোগ হয়েছে মতিম প্রশংসা করেছেন এবং বদরের যুদ্ধে তিনি বলেছিলেন যে যদি মতিম আমাকে একটা ওয়ার্ড বলতো তাহলে আমি তার জন্য হচ্ছে ৭৩ জনকে হচ্ছে ফ্রি করে দিতাম, কোনো প্রশ্নই করতাম না। সো এখানে আমরা দেখি যে অনেক নন মুসলিম রয়েছে যারা হচ্ছে এই পৃথিবীতে অনেক ভালো কাজ করেন এবং আমরা অবশ্যই তাদের সাথে আমাদের একটা লাইন ড্র করব, কিন্তু তার মানে এই
এই না যে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব না বা তাদের সাথে আমাদের উঠা-বসা থাকবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখেছি যে তাদের প্রশংসা পর্যন্ত করেছিলেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিজেক্টেড হওয়ার পর তিনি আম আ আম আ অন্য কোনো সিটিতে চলে যেতে পারতেন। আবিসিনিয়ায় চলে যেতে পারতেন। যেখানে হচ্ছে নাজ্জাশী অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু তারপরেও তিনি মক্কাতে ছিলেন। আ যদিও সেখানে বিভিন্নভাবে তারা নির্যাতিত হচ্ছিল। তার কারণ হচ্ছে আম আ এটাই তার হোম। এটাই তার ঘর ছিল। তিনি তার মক্কাকে এত বেশি ভালোবাসতেন যে শেষ পর্যন্ত যখন আ এটা জীবন মৃত্যুর ব্যাপার হয়ে গেল, সেই সময় পর্যন্ত তিনি চেষ্টা করলেন মক্কাতে অবস্থান করার জন্য।